আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বুক লিস্ট ফর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো আমরা যখন বিএসসি করি ট্রিপল ই সাবজেক্টের উপরে বা ডিপ্লোমা করি, তো বিএসসি বা ডিপ্লোমা শেষ হওয়ার পরে আমরা যখন জব প্রিপারেশন নিতে চাই তখন আমাদের জানতে হয় আসলে যে আমাদের ইলেকট্রিক্যালের যে বিষয়গুলো আমরা পড়াশোনা করি ওইগুলোর উপরে কোন রাইটারের বইটা ভালো, ইংলিশ রাইটারের বই ভালো। ওই তখন আমরা ইংলিশ রাইটারের বইগুলো আমরা ফলো করি। কারণ কি আমাদের উপসহকারী বলি এবং সহকারী প্রকৌশলী বলি। আমাদের কিন্তু উভয় জবের পরীক্ষা সাধারণত বুয়েট নিক আর যেখানেই নিক আমাদের কিন্তু কোশ্চেন গুলো সাধারণত ইংলিশ রাইটারের বই থেকে হুবহু ফলো করে। আবার ইংলিশ রাইটারের বইগুলোতে অনেক ডিটেইল ভাবে আলোচনা করা। আমাদের জানার জন্য একটা জিনিস ডিপলি বোঝার জন্য হলেও আমাদের কিন্তু ইংলিশ রাইটারের বই সম্বন্ধে আমাদের আইডিয়া রাখতে হয়। তো আমরা আজকে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমরা কোন, কোন বিষয়ের জন্য কোন রাইটারের বইগুলো সাধারণত ফলো করা হয় ট্রিপল ই ডিপার্টমেন্টে। তো আশা করি আপনি আমাদের শেষ পর্যন্ত থাকবেন। তাহলে পরে আপনি ইনশাআল্লাহ আমাদের ট্রিপল ই ডিপার্টমেন্টের জন্য কোন বইগুলো আমাদের ফলো করা দরকার, কোন রাইটারের বইগুলো ফলো করা দরকার, এগুলো আমরা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ ধারণা পাবো। ১ম এ আসি আমরা ট্রিপল ই ডিপার্টমেন্টে সাধারণত কোন বিষয়ের উপর আমরা পড়াশোনা করি। একটা হচ্ছে সার্কিট। সার্কিটের মধ্যে আছে ডিসি সার্কিট, এসি সার্কিট। সেকেন্ড মেশিন। মেশিনের মধ্যে আছে এসি মেশিন, ডিসি মেশিন। এরপরে আছে পাওয়ার সিস্টেম। তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। তারপরে আছে কমিউনিকেশন। তো আমরা এই বিষয়গুলা আমরা কি আমাদের ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করি। এখন ডিসি সার্কিটের জন্য আমরা কোন রাইটারের বই ফলো করব, মেশিনের জন্য কোন বই ফলো করব, পাওয়ার সিস্টেমের জন্য কোন বই ফলো করব, ইলেকট্রনিক্স এর জন্য আমরা কোন বই ফলো করব, কমিউনিকেশনের জন্য কোন রাইটারের বই ফলো করব, কোন টপিক পড়বো আমরা এখন এগুলো জানবো। আর প্রত্যেকটা টপিক ধরে ডিসি সার্কিটের জন্য কোন টপিক পড়তে হবে, এসি মেশিনের জন্য কোন টপিক পড়তে হবে এটা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানাবো। আজকে শুধুমাত্র আমরা জানবো কোন রাইটারের বই আমরা ফলো করব। নেক্সট ভিডিওতে আমরা জানবো কোন বিষয়গুলো পড়বো। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ এগুলো সবকিছু আপডেট পেয়ে যাবেন। তো আমরা এখন জানবো হচ্ছে ডিসি সার্কিট এবং এসি সার্কিটের জন্য আমরা কি বই ফলো করব। প্রথমে যেটা ফলো করতে পারি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, আলেকজান্ডার এবং সাদিকুরের লেখা এই বইটা আমরা ফলো করি। এরপর এটিএস বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি, বিএল ট্রেজার বইটা ফলো করা হয়। ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস বাই বয়লিস্টেড এই বইটা ফলো করা হয়। ইলেকট্রিক সার্কিটস বাই জেমস নিলসন এই বইটা অনেক ভালো, এটা ফলো করা হয়। এরপর অল্টারনেটিভ কারেন্ট সার্কিটস, কোরআন। তো সাধারণত আমাদের ডিসি সার্কিট এবং এসি সার্কিটের জন্য আমরা এই বইগুলো ফলো করি। তো অনেকের হয়তো ধারণা থাকতে পারে যে আমরা একটা টপিকের জন্য এতগুলা বই ফলো করব। আসলে প্রত্যেকটা বইতে কিন্তু ম্যাক্সিমাম জিনিস একই। হয়তো একটু ভিন্নতা থাকতে পারে। তো আমাদের অনেকের এই জিনিসগুলা গোছাতে সমস্যা হয়। আসলে কোন বই থেকে কতটুকু পড়বো না পড়বো। তো তাদের জন্য বলছি আমাদের ট্রিপল ই স্টাডি একাডেমি আমরা একটি পেইড কোর্স অফার করছি। তো সেই কোর্সে আমরা কি করছি, প্রত্যেকটা বই আপনাকে যাতে ফলো না করে জাস্ট আমাদের মডিউলে আমরা যেভাবে সাজিয়েছি আমাদের ওইভাবে যদি আপনারা যদি করতে পারেন, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো আপনারা ওইভাবে করতে পারেন, তাহলে পরে আপনাদের ইনশাল্লাহ এই প্রত্যেকটা বই আপনাকে ফলো না করেও আমাদের কারিকুলামটা, আমাদের কোর্স কারিকুলামটা ফলো করলে পরে আপনার এই প্রত্যেকটা বই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো যদি আপনারা ভর্তি হইতে চান বা আমাদের কোর্স কারিকুলাম সম্বন্ধে জানতে চান তাহলে পরে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিংকে যোগাযোগ করতে পারেন, ওখানে সে বিস্তারিত আলোচনা করা আছে। তো চলে যাই ডিসি মেশিন ও এসি মেশিন। মূলত এসি এবং ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা আসলে কোন বইগুলো ফলো করব। তো এখানে আমি যদি এসি মেশিনের বিষয়ে বলি, এসি মেশিনের মধ্যে আসলে কি আছে, ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, অল্টারনেটর বা সিনক্রোনাস জেনারেটর এবং সিনক্রোনাস মোটর। ডিসি মেশিনের মধ্যে কি আছে, ডিসি মেশিনের মধ্যে আছে হচ্ছে ডিসি জেনারেটর এবং ডিসি মোটর। তো আমরা এখন এসি এবং ডিসি মেশিনের জন্য আমরা কোন বই সাধারণত ফলো করি বা করা হয় আমাদের ডিপার্টমেন্টে, ট্রিপল ই ডিপার্টমেন্টে বা আমাদের যে জব এক্সাম গুলোতে সাধারণত কোন বই থেকে ফলো করে ওরা কোশ্চেন করে সেগুলো একটু জানি। সেটা হচ্ছে এ টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম 2, বিএল ছেজার,
এই বইটা থেকে আমরা সাধারণত ডিসি জেনারেটর এবং ডিসি মোটরটা ডিপলি আলোচনা করি বা ডিপলি পড়ি। এরপর হচ্ছে ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস, এটা হচ্ছে চ্যাপম্যানের বই। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি। এই বই থেকে কিন্তু ট্রান্সফরমার টপিকটা অনেক বেশি ভালো মতো পড়া হয় আর কি। এরপর ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস, এটা বা চ্যাপম্যানের এই বইটা জন্য, এই বইটা অনেক বিখ্যাত হচ্ছে ট্রান্সফরমার, সিনক্রোনাস জেনারেটর এবং সিনক্রোনাস মোটরের জন্য। এরপর ইলেকট্রিক মেশিনস, হার্ভার্টের লেখা ইলেকট্রিক মেশিন থিওরি, অপারেটিং অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড কন্ট্রোলস। হার্ভার্টের এই লেখা বইটাও অনেক ভালো, এবং এখান থেকে কিছু এক্সেপশনাল ম্যাথ থাকে পরীক্ষাতে, ছোট ছোট বাট অনেক লজিক্যাল, এগুলো সাধারণত পরীক্ষাতে দেয়। এরপরে পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমের মধ্যে আসলে কি কি আছে আমরা জানি। পাওয়ার সিস্টেমের মধ্যে আছে জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো আমরা যদি বলি, এখন আমাদের জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো, যে বিষয়গুলো পড়তে হয় এবং এগুলো আমাদের কোন কোন বইগুলো সাধারণত ভালো বা কোন কোন বইগুলোতে ফলো করা হয় পাওয়ার সিস্টেমের জন্য, সেটা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেমস বাই রোহিত, মানে এটা সাধারণত বলি ভিকি মেথা বলি বা রোহিত মেথা। তো ভিকি মেথা এবং রোহিত মেথার এই বইটা খুবই বিখ্যাত, এবং এই বইটা থেকে মোটামুটি কোশ্চেন হুবহু দিয়ে দেয়। এরপরে আছে, আমরা যদি পাওয়ার সিস্টেম একটু ডিপলি জানতে চাই, বাস সিস্টেম সম্বন্ধে বা আদার সিস্টেম সম্বন্ধে আরো একটু ডিপলি জানতে চাই, তখন কিন্তু পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, গ্রেঞ্জারের এই বইটা অনেক ভালো। গ্রেঞ্জার বাই স্টেপসনের এই বইটা অনেক ভালো একটু ডিপলি জানার জন্য। এরপর হচ্ছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, জিপে গুপ্তার বইটা অনেক ভালো, মানে ফলো করা হয় আর কি। এরপর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন, থমাস থমাস এবং শার্মার এই বইটা ফলো করা হয়। তারপর ইলেকট্রিক পাওয়ার সিস্টেম বাই আশফাক হুসাইন, এই বইটা মোটামুটি ভালোই পরিচিত বা জনপ্রিয়। এরপর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস বাই হাদি সাদাত, এই বইটা মোটামুটি ভালো। এরপর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস নাগরাথের, এই বইটাও আমাদের ফলো করা হয়। অর্থাৎ পাওয়ার সিস্টেমের জন্য আমরা এখানে অনেকগুলো বই দেখতেছি, ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা বইতে প্রায় একই জিনিস আলোচনা করা আছে। পাওয়ার সিম্বল তো আমাদের সাথে ভালোভাবে দেখতে হয়, প্রথম বইটা আমাদের ভালো মতো দেখতে হয়। আর আমরা যদি বাস সম্বন্ধে বা এই সম্বন্ধে একটু বেশি জানতে চাই, তারপরে পাওয়ার ইউনিট সিস্টেম, তো এখানে প্রত্যেকটা বই থেকে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্রয়োজন হয়, তো আবারও রিপিট করা হবে। সেটা হচ্ছে, যদি আপনারা এতগুলো বই একবারে ফলো না করে যদি এতগুলো বই থেকে একটা কমপ্লিট প্রিপারেশন নেন, তাহলে পরে আমাদের একটা কমপ্লিট প্রিপারেশন যদি নিতে চান, তাহলে পরে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। এরপর আসি পাওয়ার সিস্টেমের আরো কিছু পার্ট আছে, সেটা হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। এরপর আছে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড মেজারমেন্ট। এরপর আছে হচ্ছে রিনিউয়েবল এনার্জি। তো সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, আমরা এখন কি পাওয়ার সিস্টেমের এর আগে বললাম কি, ট্রান্সমিশন, জেনারেশন মানে বিদ্যুৎ উৎপন্ন করবে, বিদ্যুৎ ট্রান্সমিশন করবে এবং ডিস্ট্রিবিউশন করবে, তো ওইগুলোর জন্য কি কি বই সাধারণত আমাদের দরকার হয় সেগুলো দেখছি। তো এবার দেখবো সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, মানে আমাদের এখন যে ট্রান্সমিশন করছে এগুলো তো আমাদের প্রোটেকশনের দরকার আছে। আর আমাদের যে রিনিউয়েবল রিসোর্স থেকে যে আমাদের, এখন তো মোটামুটি সবকিছু আমাদের সোলার সিস্টেম বা আমাদের রিনিউয়েবল এনার্জি থেকে আমাদের যাইতে হবে, কারণ এটা থেকে বিদ্যুৎ যেটা পাবো সেটা আমাদের কি পরিবেশ ফ্রেন্ডলি, বাট অয়েল বা ওইগুলা থেকে তো আমরা পরিবেশ ফ্রেন্ডলি না। তো যাই হোক, আমরা এখন সুইচ গিয়ার এবং প্রোটেকশনের জন্য আমরা কি কি বই ফলো করব, ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্টের জন্য আমরা কি বই ফলো করবে। আর ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্ট আসলে এটা হচ্ছে আমাদের ইয়ের পার্ট না। তো পাওয়ার সিস্টেমের আমাদের আরো কিছু রয়েছে। তো পাওয়ার সিস্টেমের মধ্যে আমাদের আরো কিছু আছে, যেমন সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন সিস্টেম, আর একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্ট যদিও এটা পাওয়ার সিস্টেমের মধ্যে যায় না, তারপর আমি এটা এখানে আমাদের যে কোর্সটা আমরা করাই, তো সেখানে এটা আমরা পাওয়ার সিস্টেমের মধ্যে রাখছি বলে এটা এখানে রাখছি, এই আর কি। এটা সাধারণত কি আমরা যে আমাদের মেজারমেন্ট করে ভোল্টমিটার, অ্যামিটার বা ওয়াট মিটার, তারপরে সিটিপিটি, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আলোচনা করা হচ্ছে এই কোর্সটাতে, ঠিক আছে। তো আমরা এখন দেখি সুইচ গিয়ার এন্ড প্রোটেকশনের জন্য আমরা কি কি বই সাধারণত ফলো করি।
তো সুইচ গিয়ারের জন্য আমরা ফলো করি হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন অ্যান্ড সুইচ গিয়ার বাই বাদ্রিরাম, এই বইটা ভালো, এটা ফলো করা হয়। তারপর প্রোটেকশন অ্যান্ড সুইচ গিয়ার বাই বাক্সি, এই বইটা অনেক ভালো, এটা ফলো করা হয়। এরপর হচ্ছে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বাই, মানে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে মানে আমাদের এই বইটা সার্বজনীন, এই একটা বইতে সবকিছু আছে। তো ভিকি মেথা এবং রোহিত মেথার বইটা আর কি। এরপর ইনস্ট্রুমেন্টেশন এবং পাওয়ার মেজারমেন্টের জন্য সাধারণত এ কোর্স অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বাই একে তো একে শাওনের এই বইটা সাধারণত ফলো করা হয় আমাদের এই ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্টের ক্ষেত্রে। এরপর রিনিউয়েবল সোর্স, রিনিউয়েবল সোর্সের ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সাধারণত আমরা যেটা ফলো করতে পারি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ রিনিউয়েবল এনার্জি, এটা লেখা হচ্ছে আমাদের নেলসনের লেখা, এই বইটা অনেক ভালো। এরপর ইলেকট্রনিক্স এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, তো ইলেকট্রনিক্স এর জন্য আমরা কি কি ফলো করি সেটা দেখি। ইলেকট্রনিক্স এর জন্য আমরা ফলো করি হচ্ছে ইলেকট্রিক ডিভাইস এন্ড সার্কিটস, মূল কথা হচ্ছে বয়েল স্টেটের যে ইলেকট্রনিক্স বইটা সেটা, এটা অনেক ভালো। বয়েল স্টেটের যে আমাদের সার্কিটের ক্ষেত্রে বই আছে বা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বই আছে। এবার মাইক্রো ইলেকট্রনিক সার্কিটস, সিডরা এবং সিডরা স্পেসের এই বইটা অনেক ভালো, এবং এখান থেকে আমাদের পুরোটা পড়তে হয় না, স্পেসিফিক কিছু জিনিস পড়তে হয়। এরপর প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স ভিকে মেথার এই বইটা অনেক ভালো, এটা মোটা ফলো করে। এরপর আমরা আসি পাওয়ার ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এর জন্য সাধারণত আমাদের তিনটা বই ফলো করি, তাতে আমাদের ইলেকট্রনিক্স কভার হয়ে যায়। এরপর আসি পাওয়ার ইলেকট্রনিক্স, তো পাওয়ার ইলেকট্রনিক্স এর মধ্যে আছে হচ্ছে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স ভিমরার বইটা অনেক ভালো পাওয়ার ইলেকট্রনিক্স এর জন্য, জানার জন্য, বোঝার জন্য। এরপর আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর জন্য পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস সার্কিটস এন্ড অ্যাপ্লিকেশন, রাশিদের এই বইটা খুবই পপুলার বা খুবই জনপ্রিয় একটি বই, যদিও এই বইটা আমার কাছে অতটা ভালো লাগে না, বাট বইটা অনেক ভালো। মোটামুটি অ্যাপ্লিকেশন বোঝার জন্য অনেক কিছু আছে, বোঝা যায় আর কি। এরপর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে আমরা যেটা ফলো করতে পারি সেটা হচ্ছে ডিজিটাল লজিক অ্যান্ড কম্পিউটার ডিজাইন বাই মরিস ম্যানো এর বইটা অনেক ভালো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর জন্য। এরপর ডিজিটাল ফান্ডামেন্টালস বাই থমাস ফ্লুইড এর বইটাও আমার কাছে ভালো লাগে বইটা। এরপর হচ্ছে আমরা ফলো করতে পারি হচ্ছে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল লজিক উইথ ভারেলগ ডিজাইন, স্টেফেন ব্রনের বইটা মোটামুটি ভালো। তো আমরা সাধারণত এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা কোন কোন মানে যেমন ইলেকট্রনিক্স এর জন্য আমরা সাধারণত কোন কোন বইগুলো ফলো করা হয়, আসলে কোনটা বেটার না সেটা আলোচনা করতেছি না, আসলে সবগুলা বইতেই কিছু কিছু জিনিস ভালো ভাবে বিস্তারিত আলোচনা করা আর কি। পাওয়ার ইলেকট্রনিক্স এর জন্য আমরা এই দুইটা বই সাধারণত ফলো করা হয়, বা এই দুইটা বই অনেক ভালো। তারপর ডিজিটাল ইলেকট্রনিক্স এর জন্য আমাদের তিনটা বই, যেমন মরিস ম্যানো এর বইটা তো খুবই জনপ্রিয়, যে কেউ একটা চিনি এটা। আর ফ্লুইডের বইটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে। এরপর স্টিভেন র, এরপরে আসি হচ্ছে আমাদের লাস্ট টপিক হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের মধ্যে আমাদের কয়েকটি ভাগ আছে, সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের জন্য আসে কি কন্টিনিউয়াস সিগন্যাল অ্যান্ড লিনিয়ার সিস্টেম, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, টেলিকমিউনিকেশন এবং কন্ট্রোল সিস্টেম। তো আমাদের যদি খেয়াল করি এখন এটার জন্য কি কি বই ফলো করতে হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট সিগন্যাল অ্যান্ড সিস্টেম, সামিরে সুলাইমানের এই বইটা অনেক ভালো একটা বই, এবং এই বইটাতে একদম এই কন্টিনিউয়াস সিগন্যাল অ্যান্ড লিনিয়ার সিস্টেম, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সবকিছু এখানে একটা বইতে আলোচনা করা আছে। এরপরে মডার্ন ডিজিটাল অ্যান্ড অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম, বিপি লাতির বই, এই বইটা সাধারণত আমাদের টেলিকমিউনিকেশনের জন্য খুবই পপুলার একটি বই, এবং আমাদের জব এক্সাম গুলোতে সাধারণত প্রায় হুবহু বই অনেকগুলো কোশ্চেন চলে আসে মাঝে মাঝে। এবার ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বাই ফ্রোজানের এই বইটা অনেক ভালো, যেটা এটা সাধারণত বিখ্যাত হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর জন্য। এরপর হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, সঞ্জয় শর্মা, এই বইটা অনেক ভালো। এরপর অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, সিনিয়রের এই বইটা অনেক ভালো অপটিক্যাল ফাইবার জানার জন্য, অপটিক্যাল জন্য। এরপর হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অ্যালগরিদম অ্যান্ড অ্যাপ্লিকেশন বাই প্রকেশের এই বইটা অনেক ভালো, এটাও ফলো করা হয়। এরপর হচ্ছে কন্ট্রোল সিস্টেমের জন্য আমরা কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর জন্য নরম্যান নয়েস এর বইটা,
এটা ফলো করলে আমাদের কন্ট্রোল সিস্টেমের জন্য যতটুকু আমাদের দরকার হয় ততটুকু জানা হয়ে যায়। সাধারণত আমরা যদি এই বইগুলোর উপর মোটামুটি ভালো দক্ষতা আনতে পারি। আচ্ছা, এখানে অনেকগুলা বই দেখানো হয়েছে, বাট এতগুলা বই আমাদের লাগে না। আমাদের কিছু কিছু বই থেকে স্পেসিফিক কিছু কিছু টপিক পড়তে হয়, এই আর কি। তো আপনাদের যদি কারোর এত কিছু বই টই যদি আপনাদের ফলো করতে ভালো না লাগে, তাহলে পরে আমাদের কোর্স এনরোল করতে পারেন। আমাদের কোর্সে আমরা কি করছি, এতগুলা বই এই থেকে আপনাদেরকে বেছে বেছে যেগুলো দরকার ওইগুলোই আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি, এবং আপনাদের এ টু জেড একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখানোর চেষ্টা করি। তো আমাদের দুইটা কোর্স আছে, সেটা হচ্ছে আমাদের ট্রিপল স্টাডি একাডেমি গঠি দুইটা কোর্স আছে। একটা হচ্ছে ট্রিপল স্টাডি ম্যারাথন রেস 10 মান্থের, আর হচ্ছে ট্রিপল স্টাডি স্ট্যান্ডার্ড ব্যাচ, এটা হচ্ছে আমাদের 6 মান্থের। যাদের হাতে সময় কম, স্বল্প সময়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি দিতে চান একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, তাদের জন্য ট্রিপল স্টাডি এই 6 মান্থের ব্যাচটা অনেক ভালো হবে। আর যারা হচ্ছে একটু টাইম নিয়ে ভার্সিটির পড়াশোনা আছে বা জবের পাশাপাশি করতে চান, খুব বেশি পড়াশোনাটা করতে পারেন না, তাদের জন্য 10 মান্থের এই ব্যাচটা ইনরোল করতে পারেন। তাহলে পরে আপনারা অল্প অল্প করে পড়ে আস্তে আস্তে আপনাদের ডিপার্টমেন্টের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এটার সঙ্গে আমরা একটা কাজ করতেছি, সেটা হচ্ছে নন ডিপার্টমেন্ট, এটার পাশাপাশি নন ডিপার্টমেন্টের সাপোর্ট আমরা দিচ্ছি, এবং নন ডিপার্টমেন্টের বেসিক থেকে আমাদের এটার সঙ্গে সঙ্গে যাতে আপনার এই সময়ের মধ্যে ডিপার্টমেন্ট ননটাও কমপ্লিট করতে পারেন, তা আমরা একটা গাইডলাইন দিতেছি আর কি। একদম ফ্রিতে একটা গাইডলাইন পাবেন ইনশাল্লাহ, তাতে আপনার ডিপার্টমেন্ট এবং নন দুইটাই প্যারালাল ইনশাল্লাহ ভালো মতো কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের বুক লিস্ট ফর ট্রিপল ডিপার্টমেন্ট ভিডিওটা এতটুকুই ছিল। তো আশা করি আপনারা আমাদের ট্রিপল ডিপার্টমেন্টে কোন কোন রাইটারের কোন কোন টপিকের উপরে কোন কোন রাইটারের বই ফলো করতে হয় বা করা হয় বা করলে ভালো হয় বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের পরবর্তী ভিডিও থাকবে হচ্ছে আহ যেমন এসি সার্কিটের উপরে বা ডিসি সার্কিটের উপরে কোন কোন টপিক আমাকে পড়তে হবে, এইগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।